মাত্র ৩০০ টাকায় পাঞ্জাবি পায়জামা বিক্রি করে আলোচনায় আসা প্রতিষ্ঠান নবীন পাঞ্জাবির ব্যবস্থাপনা পরিচালক নবীন হাশেমি হুমকি ও নিরাপত্তার শঙ্কায় ২৪ মার্চ দেশ ছাড়েন। বিষয়টি নবীন হাশেমি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিশ্চিত করেন। ফেসবুকে একটি ছবি পোস্ট করে নবীন হাশেমি লেখেন, সিংহের মতো বাঁচতে চাই, কিন্তু সিন্ডিকেটের গুলিতে সন্তানদের এতিম করতে চাই না, তাই দেশ ছেড়ে চলে যাচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো একদিন ফিরবো ইনশাল্লাহ। ঘটনার সূত্রপাত ঘটে ২০ মার্চ, যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় কম দামে পাঞ্জাবি বিক্রি করার অভিযোগে রাজধানীর মগবাজারে অবস্থিত নবীন ফ্যাশন নামের একটি দোকান আশেপাশের ব্যবসায়ীরা বন্ধ করে দেন। প্রতিবেশী দোকানদাররা কম দামে পণ্য বিক্রিকে রিলিফ দেওয়ার সঙ্গে তুলনা করে এর বিরোধিতা করেন। এ সময় ঘটনাস্থলে পুলিশের উপস্থিতিও লক্ষ্য করা যায়। এক সংবাদ সম্মেলনে নবীন হাশেমি অভিযোগ করেন, কয়েকদিন ধরে বিভিন্ন নম্বর থেকে তাকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছিল। হুমকিদাতারা তাকে ব্যবসা সংক্রান্ত ভিডিও মুছে ফেলতে বলেন, অন্যথায় তার অন্যান্য ব্যবসাও বন্ধের হুমকি দেওয়া হয়। বিষয়টি হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ গোলাম মুর্তজাকে জানানো হলেও তিনি কোনো ব্যবস্থা না নিয়ে সমঝোতায় যাওয়ার পরামর্শ দেন বলে অভিযোগ করেন তিনি। অভিযোগ অনুযায়ী ওই মার্কেটে পাঞ্জাবি ৪,৫০০ টাকার নিচে এবং পায়জামা ১,৫০০ টাকার নিচে বিক্রি না করার অলিখিত চাপ ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। একই সঙ্গে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মুর্তজাকে ক্লোজড করা হয়েছে। ২৫ মার্চ মধ্যরাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এই তথ্য জানান। তিনি জানান, এ ঘটনায় কোনো পুলিশ সদস্যের সম্পৃক্ততা রয়েছে কিনা তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মুর্তজাকে ডিএমপি হেডকোয়ার্টার্সে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি এক সহকারী উপপরিদর্শককে রাজারবাগ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। ডিএমপি জানিয়েছে, গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এই ঘটনায় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। তাহেরা আক্তার, রূপালী বাংলাদেশ।